এরকম লোক তো আমাদের চারপাশে দেখাই যায়, তাই না? অফিসে, সংসারে, সব জায়গায়। তারা কখনো কোনো কথার উত্তর দেন না। যা করেছি বেশ করেছি এরকম একটা মুখ করে চুপ করে থাকেন। তো সমাজ সংসারে যখন এমন লোক আছে, রাজনীতিতেই বা থাকবে না কেন? রাজনীতি তো আর দুনিয়ার বাইরে নয়। দেশের রাজনীতিতে এই যা করেছি বেশ করেছি হলো বিজেপি। এই দেখুন না, অপারেশন সিঁদুর নিয়ে এখনো পর্যন্ত বিজেপি একটি কথাও বলছে না। বিরোধী দলেরা লাগাতার চেঁচামেচি করছে, সংসদে বিশেষ অধিবেশন ডাকার দাবি তুলছে বারবার। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন দেশের জনগণের সব তথ্য জানার অধিকার রয়েছে। কিন্তু মোদী সরকার এসব কথা এক কান দিয়ে ঢোকাচ্ছে, আরেক কান দিয়ে সিধে বার করে দিচ্ছে। শিরায় শিরায় সিঁদুর বইয়ে দেওয়া ছাড়া অপারেশন সিঁদুর নিয়ে এর বেশি কিছু বিজেপির তরফে এখনো শোনা যায়নি। আর তাই সংসদের বিশেষ অধিবেশন ডাকার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিচ্ছে 16 বিরোধী দল। পহেলগাম কাণ্ড ও অপারেশন সিঁদুর নিয়ে সংসদে বিশেষ অধিবেশন ডাকার দাবিকে সামনে রেখে মঙ্গলবার ইন্ডিয়া শরিকদের নিয়ে বৈঠকে উদ্যোগ নেয় তৃণমূল। দিল্লির কনস্টিটিউশন ক্লাবের বৈঠকে যোগ দিলেও একই দাবিতে আলাদা করে মোদীকে চিঠি দেবে আম আদমি পার্টি বা আপ। যদিও একটা প্রশ্ন শেষমেশ থেকেই যাচ্ছে, সংসদের বিশেষ অধিবেশন ডাকার ক্ষমতা কিন্তু শুধুমাত্র রাষ্ট্রপতির। তাহলে প্রধানমন্ত্রীর কাছে এই নিয়ে দরবার করছে বিরোধী দলগুলো কেন? চিঠি বা দিচ্ছে কেন? পহেলগাম কাণ্ডের প্রত্যাঘাতে অপারেশন সিঁদুর, তার জেরেই ভারত পাক সংঘাতের শুরু। দিন তিনেকের মাথায় সংঘর্ষ বিরতি, আর সেই থেকেই বিতর্ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন তার মধ্যস্থতায় ভারত পাক সংঘর্ষ বিরতি হয়, আর তা নিয়েই শুরু হয় বিতর্ক। দফায় দফায় সেনার 3 বাহিনীর প্রধানের সাংবাদিক বৈঠক, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাতির উদ্দেশ্যে ভাষণ, কিন্তু কোনো বিতর্কের জবাব মেলেনি কেন্দ্রের তরফে। সংসদে বিশেষ অধিবেশন ডেকে অপারেশন সিঁদুর ও তার পরবর্তী অধ্যায় আলোচনা করা হোক। প্রথমে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খার্গে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে বিশেষ অধিবেশন ডাকার দাবি জানিয়েছিলেন। পরে তৃণমূল নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই দাবিতে সরব হন। পহেলগাম কাণ্ডের পর পাক সন্ত্রাসের মোকাবিলায় কেন্দ্রের যাবতীয় পদক্ষেপকে সমর্থন জানায় কংগ্রেস, তৃণমূল সহ ইন্ডিয়ার প্রায় সব শরিক দল। কেন্দ্রের তরফে বিভিন্ন দেশে পাঠানো প্রতিনিধি দলেও সামিল হয়েছেন বিরোধী সাংসদরা। এই অবস্থায় ভারত পাক সংঘর্ষ থেকে উদ্ভূত পরিস্থিতি নিয়ে এদিন ইন্ডিয়া শরিক 16 দল বৈঠকে মিলিত হয়। তৃণমূলে উদ্যোগে হওয়া এই বৈঠকে কংগ্রেস, সমাজবাদী পার্টি, আরজেডি, শিবসেনা উদ্ধব গোষ্ঠী, ডিএমকে, ন্যাশনাল কনফারেন্স, সিপিআইএম সহ মোট 16 দল একযোগে চিঠি দিয়ে প্রধানমন্ত্রীর কাছে সংসদের বিশেষ অধিবেশন ডাকার আর্জি জানিয়েছে। 16 parties have written a letter to the Prime Minister demanding, asking for a special session of Parliament. And the letter basically talks about Punj, Uri, Rajouri and having a free and frank discussion in Parliament. বৈঠকে যোগ দিলেও আপ ওই চিঠিতে সই করেনি। তৃণমূলের দাবি, আলাদা করে আপ নেতৃত্ব প্রধানমন্ত্রীর কাছে একই দাবিতে চিঠি দেবেন। ইন্ডিয়া শরিক শরদ পাওয়ার অনুগত এনসিপি বৈঠকে অনুপস্থিত ছিল। সংসদের অধিবেশন ডাকার অধিকার রাষ্ট্রপতির। সেক্ষেত্রে মোদীকে চিঠি দেওয়া আদতে শাসককে চাপে ফেলতে বিরোধীদের কৌশল বলেই মনে করা হচ্ছে। কলকাতা টিভি।